দেশের পূর্বাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে চলেছে। বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার একদিনেই দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। শনিবার তাপমাত্রা এ অবস্থায় থাকতে পারে এবং দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে খুব বেশি নয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে এবং কয়েকদিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে এই বৃষ্টিপাতে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। অধিদপ্তর থেকে শনিবারের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত চলতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, তবে সামগ্রিকভাবে এই সময়ে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। এরপর আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই মুহূর্তে মৌসুমী বায়ু কম সক্রিয় রয়েছে, এ কারণে বৃষ্টি কমে গেছে। তবে আগামী সোমবারের মধ্যে মৌসুমী বায়ু আবারও শক্তি অর্জন করবে, এতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যা কয়েকদিন স্থায়ী হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল শুক্রবার দেশের বেশিরভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল, অর্থাৎ তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা অনুভূত হয়েছে। সিরাজগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে ২৭ মিলিমিটার। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাজধানীতেও বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার। তবে দেশের বাকি এলাকায় বৃষ্টিপাত হয়নি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ৯০%। এ ধরনের আর্দ্রতায় গরমের অনুভূতি বেশি হয়। আজ শনিবার এবং আগামীকাল রোববার একই ধরনের গরমের কষ্ট অনুভূত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী শুক্রবার দেশের সব নদ নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ১৬টিতে পানি বেড়েছে, বাকিগুলোতে কমেছে। সব কটি নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।